অনেক শখ করে তাড়াতাড়ি সব কাজ বাজ করে একটু রেডি হওয়া শুরু করেছিলাম। এর মধ্যে আমাদের ঘটু উঠে গেছে। আমার একটু ইচ্ছে ছিল যে দিওয়ানা দিওয়ানা মে তেরা দিল নাকি দিওয়ানি দিওয়ানি মে তেরা, ওই গানটাতে নাচ করা। জানি না পারবো কি পারবো না, এর জন্য একটু শাড়ি মাড়ি পরে একটু রেডি হচ্ছিলাম, কিন্তু আমার ঘটু মনে হয় না আমাকে দেবে বলে। ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, ঘুম পাড়িয়ে ছোটো ঘটুকে স্নান করালাম, নিজে স্নান করলাম। ঘটুকে আগেই স্নান করে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু দেখো আমার ঘটু উঠে গিয়ে এখন ভূত হবেই। সবে এইটা দিয়েছি মুখের মধ্যে পাউডারটা, এখনো কিছু হয়নি করা, তো এর মধ্যে উঠে গেছে, ভূতের মতো তো লাগবেই। এখন আর কী করা যাবে, ওকে একটু ঠান্ডা করে তারপরে আবার বাকি কাজটা করবো। এইভাবে হয় নাকি বাচ্চা কাচ্চা নিয়ে সেজে গুজে রিলস বানানো? অত সোজা না, তাও আবার 3টে বাচ্চা মেনটেন করা। ছোটো বটু তো এই যে গায়েই বড় হয়েছে, এর থেকেও বেশি ছ্যাবলামো। ওই যেমনই এর সাথে তুলনা করে, ঘটু কেন খায় না আমি কেন খাবো, ঘটু কেন ঘুমায় আমি কেন ঘুমাবো না, ঘটু কেন পড়াশোনা করে না আমি কেন করবো, এইসব কথা বলে ওই যে এরা। তা ভাবো ওর বয়সটা আর এর বয়সটা দেখো, এইসব ধরনের কথা বলে, সবসময় ওর সাথে তুলনা করে। ও এখন ঘুমাচ্ছে আমি কেন এখন পড়াশোনা করবো, ও খাচ্ছে না আমি কেন খাবো। তো এইসব নিয়ে আর এবার তোমরা বুঝেই নাও যে কি বড় হয়েছে, গায়েই বড় হয়েছে, বুদ্ধি এক ফোঁটাও হয়নি। তো এদের পেছনের তেলাই দিয়ে দিয়ে যে আমি যে একটুখানি রিলস বানাবো একটু সেজে গুজে, আর হয় না, কারণ সংসারের কাজও তো কম না, প্রচুর কাজ থাকে জানোই। এই রান্না বান্না, সকাল থেকে একচোট রান্না হয়, ঘটন মানে সকালে ব্রেকফাস্ট হয় একচোট, তারপরে ওটা কমপ্লিট হওয়ার পর আবার দুপুরের লাঞ্চের জন্য আবার হয় বানানো, ওটা আবার কমপ্লিট হওয়ার পরে তারপরে স্নান ফান, পুজো দেওয়া, খাওয়া দাওয়া, এইসব করতে করতে চলে যায়। তারপরে আবার সেই আসে বিকেলবেলা আবার হালকা পাতলা একটা টিফিন হয়। হ্যাঁ, তারপর রাতের আবার ডিনার। আমার কিন্তু প্রত্যেকবারই রান্না করতে হয়, এমন না যে একবেলা রান্না করলাম সারাদিন চালালাম, ওইটা না, প্রত্যেকবারই করতে হয় ধাপে ধাপে। তো এইভাবে 3টে বাচ্চা নিয়ে আমার করতে হয়। অনেকে আমাকে বলে, আমার বন্ধু বান্ধবরা বলে, কী করে তুই পারিস রে 3টে বাচ্চা নিয়ে, আমরা একটা বাচ্চা নিয়ে হিমশিম খাই, একটা বাচ্চা নিয়ে পাগল হয়ে যায়, তুই 3খানারে নিয়ে কী করে করিস? অবাক হয়ে যায়। আমি কি করি, আসল কথা বলো তো কি গাইস, সংসারের প্রতি, বাচ্চাদের প্রতি, স্বামীর প্রতি, কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, যদি ধৈর্য থাকে, মেন কথা বলো তো কি, মানে ভালোবাসাটা যদি থাকে, হ্যাঁ, অমায়িক ভালোবাসা যেটাকে বলে,